আসসালামু আলাইকুম সবাইকে, আমার প্রিয় দেশবাসী। সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা বলদিয়া কাজে আসবেন প্রবাসে, তাদের জন্য একটা কথাই আমি বলবো। কারণ আমরা যারা প্রবাসে আসি, সবাই আমরা গরিব বাবার সন্তান। এখানে সবাই আমরা গরিব মানুষ, লেনাদেনা করে ঋণ ফিন করে আমরা প্রবাসে আসি। তো সেখানে এসে যদি টাকায় না কামাতে পারি, তাহলে প্রবাসে আসি লাভ কি? আত্মীয় স্বজন রেখে এত টাকা ঋণ ফিন করে কোনো প্রয়োজন নেই। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা প্রবাসে আসবেন, আমি বলবো না যে আপনারা প্রবাসে আসবেন না, সবাই আসবেন। তবে চেষ্টা করবেন কোনো একটা ভালো কাজ শিখে আসার জন্য। তার মধ্যে যেরকম ডাইভিং, কোনো রাজমিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি, তারপর আরো অনেক ধরনের বিভিন্ন ধরনের কাজ আছে। তো সেইগুলোতে আসার চেষ্টা করবেন সবাই। কারণ 6 লাখ 5.5 লাখ টাকা দিয়ে বিদেশে আইসা যদি আপনার 20-25 হাজার টাকা বেতন হয়, নিজেই কি খাবো আমরা, আর দেশে কি পাঠাবো? কারণ ঋণ করে বিদেশে আসলে তো সেই টাকাগুলো তো পরিশোধ করতে হবে। তো সেই জন্যই বলা। হয়তো আমার কথাগুলো কারো কাছে পৌঁছাবে না, কারণ আমি কোনো ইউটিউবার না। আমি আমার কষ্টের কথাগুলো আপনাদের কাছে শেয়ার করতে আসলাম, তাই শেয়ার করতেছি। সবাই একটু বুঝে শুনে প্রবাসে আসবেন। যারা ভালো কাজ শিখে আসে তাদের তো আলহামদুলিল্লাহ, তাদের স্যালারি ভালো হয়, ইনকামও ভালো হয়। আর প্রবাসে আসতে গেলে কাজ জেনে আসাটাই সবচেয়ে ভালো। কারণ পরে আইসা বা এই যে আমাদের মতন বলদিয়া বিষয় আইসা পরে মনে করেন যে হতাশায় পড়া যাইবেন, যেরকম আমরা হতাশায় ভুগতেছি। হ্যাঁ, কি করব না করব কোনো খেয়াল পাচ্ছি না, চিন্তা করে পাইতেছি না। তো এরকম যেন কারো না হয়।